বলি ও নদী, বলি ও নদী, আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। মনে পড়ছে? স্মৃতি হাতড়াচ্ছেন তো? স্বাভাবিক। বাংলা সঙ্গীত জগতের উজ্জ্বল অধ্যায়ে ইনি কিন্তু লোকগানকে অন্য দিশা দেখিয়েছিলেন। এখন অবশ্য সঙ্গীত থেকে অনেক দূরে। স্বপ্না চক্রবর্তী। বৌদিদি গো, আমার আই বুড়ো না, আমার ঘুচলো না, কত ফাগুন তো এলো তবু আমার লগন এলো না। বৌদিদি গো, আমার আই বুড়ো না, আমার ঘুচলো না। বীরভূমের সিউড়িতে এখন স্বামী, সন্তান, নাতি নাতনি নিয়ে সংসার। রেকর্ড বা ক্যাসেটের ছবি দেখে মেলানো দুষ্কর। বয়সের বলিরেখা ছাপ ফেলেছে, কিন্তু গান রক্তে মজ্জায় ঢুকে গেছে। তাই সময় পেলেই একেবারেই বৈঠকি মেজাজে গেয়ে ওঠেন বড় লোকের বিটিলো। বড় লোকের বিটিলো, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দেবো লাল গেঁদা ফুল। দেখেছিলাম সারানে ওরে সারানে, দেখেছিলাম সারানে ওরে সারানে, আমার সঙ্গে দেখা হবে বাবুর বাগানে। এমনি ভালোই আছি, তবে গান বাজনার জগৎ থেকে একটু সরে এসেছি। গান বাজনার জগতে আর ভালো লাগে না, কারণ এত পরিবেশ খারাপ হয়ে গেছে। সেই জন্য নিজেকেই সরিয়ে নিয়েছি। দরকার নেই আর এর মধ্যে গুজাগুজি করে গাইবার, কারণ যে মূল্য পাওয়া উচিত সেই মূল্যটা পাই না বলে আর গান বাজনা সেভাবে করি না। সময়টা বড় সুখের ছিল। কিশোরী বয়সে প্রথম রেকর্ড। কি হইচই তার গান নিয়ে। আর এখন কোথাও কি আড়ালে দীর্ঘশ্বাস পড়ে? ভিড় করে পুরনো সেই দিনের কথা। কলকাতায় মন্টুদার ফাংশন। এক কিশোরী একরাশ ভয় নিয়ে বসে আছেন দুই দিকপাল ভূপেন হাজারিকা আর হেমন্ত মুখোপাধ্যায়ের মাঝে। বসে আছি, হঠাৎ এক ভদ্রলোক এলেন, সামনে একটা টেবিল, তার ওপাশে দাঁড়িয়ে। তা উনি এসে বলছেন যে আচ্ছা ভূপেনদা এবং হেমন্তদার বন্ধু, তুই দুকারি কোনো কথা বলছে। হ্যাঁ, এখানে শুনলাম বড় লোকের বিটি এসেছে, আমার নামই হয়ে গেছিল বড় লোকের বিটি। বড় লোকের বিটিলো, লম্বা লম্বা চুল, এমন মাথা। বড় লোকের বিটি এসেছে, তোর গান কি হয়ে গেছে? হেমন্তদা ভূপেনদা বলছে কেন বলতো? না, আমি দেখ বোম্বে থেকে ফ্লাইটে এসেছি, শুধু ওর গানটা শুনবো বলে। বেঁধে দুবো লাল গেঁদা ফুল, এমন মাথা বেঁধে দুবো লাল গেঁদা। দেখবি খুব দেখার ইচ্ছা নাকি? তখন বলছে হ্যাঁ রে, ওই দেখতে আমি এসেছি। হেমন্তদা বলছে এই দেখ, এই দেখ বড় লোকের বিটি দেখবি, এই দেখ। সোনা ঝরা ছিল সেই সব দিন। সেদিন গেছে ভেসে, চোখের জলে না হলেও কিছুটা অভিমানে। তাই আজ গানে গানে ফিরে পাওয়া সুখের সেসব টুকরো টুকরো মুহূর্তগুলোকে। তখন এইটার দাম ছিল 12 টাকা, এই রেকর্ডটা। এটা আমি নিজে দাঁড়িয়ে শুনেছি শান্তিনিকেতনের বোলপুরের মেলায়, পাশে দাঁড়িয়ে আছি, রেকর্ডটা বিক্রি হচ্ছে। কয়েকজন ভদ্রলোক এসছে বাংলাদেশ থেকে, তারা বলছে যে আমরা ওনার রেকর্ড একটা চাই। তো ওরা বলছে যে রেকর্ড দেবো, সঙ্গে একটা অন্য রেকর্ড নিতে হবে, আর একটা রেকর্ডের দাম লাগবে 275 টাকা, 12 টাকার রেকর্ডটা। তো তারা বলছে আমরা ওই দামেই নেব। বলি ও নদী, আর দুমুঠো চাল ফেলে দে হাঁড়িতে, ঠাকুর জামাই এলো বাড়িতে। লো নদী, ঠাকুর জামাই এলো বাড়িতে। কে আর হৃদয় খুঁড়ে বেদনা জাগাতে ভালোবাসে? তবুও মনের মধ্যে বেদনা তো ভিড় করেই। 78 সালের যেবার আমাদের এখানে বন্যা হয়, বিরাট বন্যা 78 সালে, সেই বন্যার সময় আমার ওই রেকর্ডটা বেরোয়, ওটাও একটা বন্যা। ধানের বাবুর মতো মিষ্টি পান খেয়ে দেখেন তোরে দেখছে কেমন। আমি তখনো শুনিনি আমার গান, মানে রেকর্ড কোম্পানি আমাকে একটা রেকর্ডও দেয়নি। এইটাই আমার দুঃখ, যে তারা আমাকে চিনতেই পারলো না। যখন গেলাম কোম্পানিতে, বলে না মানে এই নামে কেউ রেকর্ড করেছে, আমাদের কাছে কোনো রেকর্ড নেই, আমরা দিতে পারবো না, সব সেল হয়ে গেছে।
ভালোবাসা আছে, ফুলের তোড়া আছে, পুরস্কার নেই, আছে ব্যাজের পাহাড়। তবুও হঠাৎ করেই একদিন ডাকে এলো চিঠি, মুখ্যমন্ত্রী দেবেন সঙ্গীত সম্মান। বড় লোকের বিটিল, লম্বা লম্বা চুল, এমন মাথা বেঁধে দুব লাল গেঁদা ফুল। খুব খুশি দিদি আমার সঙ্গে গাইলেন। আর কি, কেটে গেল কত কত বছর। চেয়ে দেখেন লোকসঙ্গীত নিয়ে হই হট্টগোল, গান নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা, কিন্তু তিনি অনেকটাই দূরে। তবু ক্ষীণ আশা, নিজের শেখা সঙ্গীত মন্ত্রে যদি দীক্ষিত করতে পারেন উত্তরসূরিদের, তাহলে তো এ জীবন কোথাও যেন সার্থক হয়। ইচ্ছা আছে আমার বীরভূম তো একটা সাংস্কৃতিক পীঠস্থান বলতে গেলে, সেখানে একটা লোকসংস্কৃতি চর্চা কেন্দ্র তৈরি হলে আমার খুব ভালো লাগবে। সময় থেমে থাকে না, কিন্তু তার মধ্যেই স্বপ্ন দেখে চলেন স্বপ্না চক্রবর্তী। ঘর সংসার সামলে রূপসাগরে অরূপ রতন খুঁজতে লোকসঙ্গীতেই ডুব দিয়ে জীবনটা কাটিয়ে দিতে চান শিল্পী। বনমালী তুমি পরজনমে হয়ো রাধা। শিউড়ি থেকে সুপ্রতিম দাসের রিপোর্ট, ইটিভি নিউজ বাংলা।